কারাগারে কারারত অবস্থায় জেল হাজতে তার মৃত্যু হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের রইসুদ্দিন ভাইয়ের সাথে যে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, যে মবের রাজনীতি শুরু করে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, আমরা এই চক্রান্ত রুখে দিতে চাই। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা মান সৃষ্টি করেছে এবং যে সমস্ত পুলিশ তারা আমার ভাইয়ের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করে নাই, তাদের যদি অবহেলা প্রমাণিত হয়, যেই ডাক্তার তাকে শুধুমাত্র একটা ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে, তাকে সুচিকিৎসার কোনো সুপরামর্শ দেয় নাই, আমরা সেই চিকিৎসক সহ এই ক্ষেত্রে যাদের অবহেলা আছে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা 3টা বাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার বাসভবন মুখে আমরা আমাদের পদযাত্রা শুরু করব। আমি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সুন্নিয়তের অহংকার, সুন্নিয়তের জন্য যিনি জীবন দিয়েছেন, যার শাহাদাতের উপরে আজকে আমরা দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলছি, শহীদ মিল্লাত আল্লামা নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা হযরত মাওলানা মোহাম্মদ আহমদ ফারুকী সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের সকলের এক মুসলিম ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য। আজকে আমরা এখানে কোনো করুণা ভিক্ষার জন্য দাঁড়াইনি। আজকে যখন আমার ভাই ইমাম এবং খতিব গাজীপুরের সেই মাওলানা রইসুদ্দিন মরহুম, তাকে হত্যা করা হলো নির্বিচারে, এবং যারা হত্যা করলো তাদেরকেও প্রশাসন চেনে খুব ভালো করে, এবং প্রশাসনের কাছে এত শত প্রমাণ থাকতেও প্রশাসন সেই মাওলানা রইসুদ্দিনকেই দোষী করে যারা সত্যিকারের দোষী তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা কি বা কেন বা কারা তা আমরা ভালো করেই জানি। আমাদের বাংলাদেশ থেকে হয়তোবা ফ্যাসিবাদ চলে গিয়েছে, আমাদের বাংলাদেশ থেকে হয়তোবা স্বৈরাচার চলে গিয়েছে, কিন্তু সেই স্বৈরাচারের ভূত আজও কিছু কিছু মানুষের ঘাড়ে রয়ে গিয়েছে। সেই স্বৈরাচারের ভূত আজও প্রশাসনের ঘাড় থেকে নামে নাই। আজও প্রশাসন সেই স্বৈরাচার ভুলতে পারে নাই বিধায় আজকে আমার ভাই রইসুদ্দিনকে জেলখানার ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মাজার মসজিদের পেশ ইমাম এবং খতিব হিসাবে আজকে আপনাদের সামনে বলতে চাই, যখন পুলিশের কাছে গিয়েছি পুলিশ আমাদের মামলা গ্রহণ করে নাই। আমরা প্রশাসনের উচ্চ লেভেলে গিয়েছি, সেখানেও মামলা গ্রহণ করা হয় নাই। আমরা আদালতের দ্বারস্থ হব, সেখানেও যদি মামলা গ্রহণ না করা হয় তবে এই মামলার দায়ভার দেশের 16 কোটি জনগণের হাতে ছেড়ে দেব ইনশাআল্লাহ। জনগণ তারা সিদ্ধান্ত নিবে যে একজন ইমাম এবং খতিব হত্যার শাস্তি কি করে দিতে হয়। এর পূর্বেও এটা আপনারা দেখেছেন। সুতরাং জনগণকে খেপাবেন না, জনগণকে রাস্তায় নামতে বাধ্য আর করবেন না। আজকে আমরা ছোটখাটো একটা সমাবেশের মাধ্যমে সাবধান করে দিতে চাই, আজও সময় আছে, এখনো সময় আছে। এই সুপ্রিম কোর্ট মাজার মসজিদের খতিব হিসাবে আমি আরেকজন খতিবকে অন্যায়ভাবে হত্যা করার জন্যে, অন্যায়ভাবে হত্যার বিরুদ্ধে আমি এখানে বিচার চাইতে এসেছি। সর্বোচ্চ প্রশাসনিকভাবে যারা রয়েছেন তাদের দৃষ্টিগোচর করছি, যেই প্রশাসন, পুলিশ প্রশাসন যারা এখনো পর্যন্ত মামলা নিচ্ছেন না, বরং যারা সাক্ষী দিচ্ছেন, তাদের বাড়িতে হামলা হয়েছে সেদিকেও তাদের কোনো নজর নাই। যারা জবানবন্দি দিয়েছেন তাদেরকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রত্ন আমাদের সেই হযরতে বাকরিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আব্দুল মুস্তাফা রহিম যখন নিজে এটার বিরুদ্ধে ঐকিকভাবে দাঁড়ালেন, তখন এর বিরুদ্ধে বিভিন্ন প্রশাসন সহ আরো যারা উঠে পড়ে লেগেছেন, সকলকে বলে দিতে চাই সময় কিন্তু কারোর পক্ষে একা কোনো দিন থাকে না। সুতরাং খুব সাবধান হয়ে যান। বাংলাদেশের সমস্ত ইমাম, সমস্ত খতিব, সমস্ত মুয়াজ্জিন, সর্বস্তরের মুসলমান আমরা রইসুদ্দিনের সাথে রয়েছি। ঠিক কিনা বলে? আমরা রইসুদ্দিনের সাথে রয়েছি। সুতরাং
অবশেষে আমরা আজকের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সেই বাসভবনের ঘেরাও কর্মসূচি, বাসভবনের প্রতি আমাদের মার্চ কর্মসূচি এখান থেকে আমরা ঘোষণা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা সেই মরহুম শহীদ রইসুদ্দিনের মৃত্যুর প্রতিবাদের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমার জীবনে আমি বহু এসিড দেখি নাই, আমি এসে দেখেছি শহীদ রইসুদ্দিনকে যারা পানি দেয় না। আমার জীবনে মুনাফিক দেখি নাই, আমি মুনাফিক দেখেছি টুপি দাড়িওয়ালা পাঞ্জাবি লাগায়া যারা শহীদ রইসুদ্দিনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছে। অবিলম্বে আমরা জানাতে চাই, আমরা শুধু 26 তারিখ আমরা সুন্নি মহাসমাবেশ করেছি। এইটা হয়েছে আমাদের কোয়ার্টার ফাইনাল, আরেকটা হবে সেমি ফাইনাল, আরেকটা হবে ফাইনাল। যারা সেই শহীদ রইসুদ্দিনকে হত্যা করেছে অতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা অনুরোধ করব তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক। নারায়ে তাকবীর, নারায়ে। করছি তরুণ আর্মিনী হাজর মাওলানা গোলাম রব্বানী কাসিম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ইমাম রইসুদ্দিন হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশের প্রান্তে প্রান্তে, দেশের রাজপথে অসংখ্য আন্দোলন চলছে। আমাদের কেন জানি মনে হয় আমাদের আন্দোলন প্রশাসনের কাছে মনে হয় সাদামাটা মনে হচ্ছে। যারা এভাবে আমাদেরকে অবিচার করেছে, রক্তাক্ত করে দিয়েছে, তারা ইমামউদ্দিনকে রক্তাক্ত করেনি, বাংলার কোটি কোটি সুন্নি জনতার হৃদয় তারা রক্তক্ষরণ করেছে। আমরা সর্বশেষ বলতে চাই, এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে স্পষ্ট হত্যাকাণ্ড দেখার পরও যেই পুলিশ ভাইয়েরা আজকে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছে, আমরা বলতে চাই এক হয় তারা প্রেসিস্টের দোষর, না হয় তারা নব্য প্রেসিস্ট। আমরা সর্বশেষ বলতে চাই এদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়া যাবে, ডান হাত তুলে রাজপথ ছাড়া যাবে। আমরা সর্বশেষ বক্তব্যে এতটুকু বলতে চাই, আমার ভাই রইসুদ্দিনের হত্যাকাণ্ড না হওয়া পর্যন্ত আজকে শুক্রবার, কালকে শনিবার চট্টগ্রামের অলিতে গলিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আন্দোলন হবে। সর্বশেষ আমাদের বাংলাদেশের আমরা আমাদের পার্শ্ববর্তী প্রেস ক্লাবের সম্মুখে আমরা চলে যাবো। দয়া করে জনের সামনে আমাদের নেতৃবৃন্দকে মাথার জন্য আপনারা সুযোগ করে দেবেন এবং বাকি যারা আছেন আপনারা সবাই সঙ্গে অবস্থান গ্রহণ করবেন।
প্রশাসন জবাব চায়। আমার ভাই কবরে খুনি কেন বাহিরে? লেগেছে 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 রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন, সন্নিধানের অ্যাকশন। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বলে দেব মা। গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? জেগেছে জেগেছে লেগেছে লেগেছে অ্যাকশন টু অ্যাকশন, সুন্নি জনতার অ্যাকশন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই মরল কেন? রইস ভাই মরল কেন? আমার ভাই কবরে খুনি কেন বাহিরে? আমার ভাই মরল কেন? এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশ্ব জাকের মঞ্জিলের সম্মানিত খাদেম বিশিষ্ট আলমীদ্দিন মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ ফরিদী ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, আমার ভাই মাওলানা রইসউদ্দিন, শহীদ রইসউদ্দিন ভাই, তিনি জালিমের জুলুমের শিকার। আমার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখনো প্রশাসন মামলা নেয় নাই। আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মামলা চলমান, কিন্তু আমার ভাই কবরে, তারপরও প্রশাসন মামলা নেয় নাই। আমরা বৈষম্যের শিকার হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা এটা আমরা আমাদের স্বাধীনতার অধিকার চাই। আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে পানি টুকুন পর্যন্ত দেওয়া হয় নাই, তাকে পানি টুকুন দেওয়া পর্যন্ত দেওয়া হয় নাই, তাকে চিকিৎসা দেওয়া হয় নাই। এর চাইতে জুলুম কিছু হতে পারে না, এর চাইতে জুলুম কিছু হতে পারে না। আমার ভাইয়ের ছোট্ট বাচ্চাটার দিকে তাকাইলে কলিজায় ব্যথা করে, আমার ভাইয়ের ছোট্ট মেয়েটার দিকে তাকাইলে কলিজায় ব্যথা করে, আর একমাত্র মায়ের কাদা দেখলে, চোখের পানি দেখলে কলিজায় ব্যথা করে। আমরা এটা মানতে পারবো না। অবশ্যই খুনিদের বিচার করতে হবে। ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলাইতেই হবে। ফাঁসির কাস্টে না ঝুলানো পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমার ভাইয়ের হত্যার বিচারে বাংলার মাটিতে আদালতে করতেই হবে। যারা হত্যা করেছে তারা জেলখানার বাহিরে এলাকা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে তারা একেবারে নির্দোষ, তারা ঘুরে বেড়াচ্ছে। তারা ঘুরতে পারে না। আমার ভাইয়ের মৃত্যুর বিচার করতে হবে। মাওলানা রইসউদ্দিন শহীদের মৃত্যু আমরা সহজেই মেনে নেব না। যতদিন পর্যন্ত সময় লাগে ততদিন পর্যন্ত আমরা সুন্নি জনতা মাঠেই থাকবো, ঠিক কিনা? করে বলেন ঠিক কিনা? আমরা যে কোনো মাসলাক, আমরা আমাদের এখন কোনো ভেদাভেদ নাই। আমরা শহীদ রইসউদ্দিন একজন ইমাম, একজন নির্দোষ আর একজন গরিব ব্যক্তিত্ব।
তার অসহায়ত্বের দিকে তাকাইলে আমাদের খুব মায়া লাগে, তার মায়ের দিকে তাকাইলে মায়া লাগে, তার এতিম সন্তানের দিকে লাগলে আমাদের মায়া লাগে। আমরা শেষ সময় পর্যন্ত তার পক্ষে লড়াই করব, ঠিক কিনা? আল্লাহ আমাদের মাঠে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। আমাদের সরোয়ার ভাই আসছে তো, ওনাকে দিন। আমাদের সম্মানিত ভাইরা, আমি আপনাদের অনুরোধ করবো আমাদের মিডিয়ার ভাইদেরকে একটু সামনে জায়গা করে দেন, এই জায়গায় একটু ছেড়ে দেন মেহরবানি করে। আমাদের মিডিয়ার ভাইদেরকে সত্য সংবাদ পরিবেশনের জন্য আমরা সহযোগিতা করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি প্রশাসন আমার ভাই এটা প্রমাণ করার জন্য তাদের ব্যস্ত হয়ে গেছে। আমরা বলতে চাই সহ্য করবো না। প্রত্যেকটা লোককে আচ্ছা, আমি ওই আপনার একটা কার্ড দেন, আমি আসলে আমার তো সম্মানিত উদ্বুদ্ধ জনতা, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়ে একথাই বলতে চাই যে আমরা দেখেছি আমাদের ভাই মাওলানা রইসুদ্দিনকে মত সৃষ্টি করে সন্ত্রাসী বাহিনী বলাৎকারের অভিযুক্ত করতে চেয়েছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলবো যে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সাথে সম্বোধন জানাবেন হসপিটাল থেকে এটা ষড়যন্ত্রমূলক একটা নাটক। ইসলাম বিভাগে ভাবে যাচ্ছে একটা হুসাইনি মুসলমান, একটা ইজিদি মুসলমান। এখন আমরা সেই রশিদ ভাইয়ের সুষ্ঠু তদন্ত বিচার করে এবং আসামিগুলিকে আওতার এনে আইন ফাঁসির কাছে ঝুলাতে হবে, এই আমাদের দাবি। ঠিক আছে কিনা? ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সাথে সংবাদ প্রকাশ করবেন শাহ মোহাম্মদ রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই মাওলানা রইসুদ্দিন সাহেবকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা আহলে বায়াতের উত্তরসূরি। যারা আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য সদর কুমিল্লা থেকে বিশাল মিছিল নিয়ে আমাদের সাথে গ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী সংগঠক মোহাম্মদ জাবের হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে করেছিলাম জুলাইয়ের বিপ্লবের পরে এই দেশের পুলিশ মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু আমরা যখন আমার ভাই রইসের বিচার চাইতে গেলাম তখন বুঝলাম এই দেশের পুলিশের আগের চরিত্রই রয়েছে। আমরা দেখেছি একটা স্লোগান, আমার পুলিশ আমার দেশ, বৈষম্যের বাংলাদেশ, কিন্তু আমার ভাই রইসের বিচার চাইতে যখন গেলাম তখন পুলিশ বলে আমার পুলিশ তোমার দেশ, বৈষম্যের বাংলাদেশ। আমরা আজ থেকে ঘোষণা করতেছি, আজকের বুদ্ধা যদি ওই হত্যার বিচার না হয় এই দেশের কোন মহাসড়ক গাড়ি ঘোড়া চলতে পারবে না। কোন মহাসড়কে গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা বিপ্লব হাঁটতে পারবে না। আমরা বিচার চাইতে এসেছি, ভাই হারা মানুষেরা ভাইয়ের বিচার চাইতে এসেছি, ছেলে হারা মানুষেরা বাপের বিচার চাইতে এসেছি। বিচার করুন, ন্যায্য বিচার না করলে আগের যে পরিণতি আপনাদের সেই পরিণতি হবে। আমরা চাই না এই দেশে আর কোনো বিপ্লব হোক, বিচার চাই, বিচার করুন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি
শান্তিপুর জামা মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলমগীর হযরত মাওলানা গোলাম কিবলা আল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাবি আমাদের একটাই, শহীদ রইসুদ্দিন হত্যার বিচার চাই। দাবি একটাই, আর না হয় আমরা বাংলাদেশের প্রতিটা শহরে শহরে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের ভাইকে যে নির্মম ভাবে শহীদ করা হয়েছে ভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এলাকায় গিয়ে লোকজনের সাথে কথা বলে আমাদের কাছে সুস্পষ্ট এটা ইচ্ছাকৃত ষড়যন্ত্রমূলক আমাদের ভাইকে হত্যা করা হয়েছে এবং সেইখানে প্রশাসনের অবহেলা, লোকাল পুলিশের অবহেলা, এই জিনিসটা আমরা দেখেছি। আমার ভাই তৃষ্ণার্ত হয়ে পুলিশের দিকে তাকিয়ে আছে, সেই পুলিশের ভ্যানের মধ্যে তার মুখের কাছে পানি নিয়েছে, সেই পানিটা পুলিশ আবার ফেরত নিয়েছে। প্রমাণ কি হয়? এই স্থানীয় পুলিশ সেইখানে অবশ্যই অপরাধীদের সাথে যুক্ত আছে। আমরা সেই অবহেলাকারী পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যদের বিচার চাই। আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমার ভাই রইস হত্যার এই আসামিরা এখনো খোলা মঞ্চে ঘোরাঘুরি করছে। বাংলাদেশে মব ভায়োলেন্সের জায়গা নাই, আইন হাতে তুলে নেওয়ার জায়গা নাই। পুলিশ এত কিছু দেখেও সেই সকল মব ভায়োলেন্সকারীদেরকে আটক করছে না, তাদেরকে বন্দী করছে না, কিছুই করছে না। আমরা সহ্য করব না। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুক রাহিমাহুল্লাহর রক্ত বৃথা গিয়েছে, কিন্তু শহীদ রইসুদ্দিনের রক্ত বৃথা যেতে দেব না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে দর্শক কমিটি ঢাকা মহানগরের পক্ষ থেকে সম্মতি জানাচ্ছেন ভাই মোহাম্মদ মহিউদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই ইমাম রইসুদ্দিন মরে নাই, আমার ভাই ইমাম রইসুদ্দিন বার্তা দিয়ে গেছে। নুরুল ইসলাম ফারুকের উত্তরসূরিরা তোমরা ঘুমিয়ে আছো, তোমরা জাগো, তোমরা রাজপথে আসো। আহলে সুন্নাত ওয়াল জামাতের রক্তের প্রয়োজন। ইমাম রইসুদ্দিনরা বারবার আমাদেরকে আছে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, খানকা থেকে, বাংলার আপামর সুন্নি জনতা বেরিয়ে আসুন। ইমাম রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে আমরা রাজপথে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের রক্তের বদলা আমরা পাবো না। আমরা আইনের শাসন চাই। আর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে চাই, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন। আমরা সুশৃঙ্খল ভাবে আমরা প্রেস ক্লাবের মূল চত্বরে চলে যাব। আপনার উপরে কেউ দাঁড়াবেন, আমাদের নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম ছাড়া সবাই রাস্তায় নেমে যান। আমরা